কথিত আছে যে মিঙ্গুয়াল সময়ে একটি দ্বিমুখী হোটেল ছিল। সামনে উঠোনে সাদা বাতি দিয়ে পথিক ব্যবসায়ীদের থাকার জন্য আমন্ত্রণ জানানো হতো, আর পেছনের উঠোনে লাল বাতি দিয়ে সাময়িকভাবে দাফন করা সম্ভব না হওয়া মৃতদেহগুলো রাখা হতো। ওই রাতে দুইজন মালবাহী ব্যবসায়ী হোটেলে ওঠেন বিশ্রামের জন্য। দুর্ভাগ্যবশত একটি পরিবার তাদের মেয়ের জন্য একটি স্পষ্ট বিবাহের ব্যবস্থা করেছিল এবং তারা একজন জ্যোতিষী প্রবীণ হোটেল মালিককে দেহ পরীক্ষা করার জন্য ডাকছিল। কিন্তু মালিকের ধারণা ছিল না যে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় লাল রঙের সুতো ও লাল সুতোমাটি পরিবারের লোকজন ঘরে ফুলে রেখে গিয়েছিল। কারণ একবার অনুষ্ঠান শুরু হলে তা থামানো যায় না। মালিক বাধ্য হয়ে সদ্য উঠে আসা দুইজন ব্যবসায়ীর কাছ থেকে তা কিনে নিতে বাধ্য। তবে এই লাল সুরমা সাধারণ পরিবারের প্রয়োজন হয় না এবং ওই দুই ব্যবসায়ীও এটা রাখতো না। কিন্তু এই দরজা পর্যন্ত আসা ব্যবস্থা তো ছাড়ার উপায় নেই। কোথায় সুরমা পাবো? এটা তো ধূমপান করার জিনিস। লোভী লীলাওয়ার দুইটি খুব বেশি চিন্তা করেনি। তারা আসলে মহিলাদের মেকআপের লিপস্টিককেই অপদেবতা তাড়ানোর লাল সুরমা হিসেবে মালিককে বিক্রি করে দেয়। কিন্তু অবাক করার বিষয়, এই লিপস্টিকই বড় বিপদ ঘটিয়ে দেয়। আধা ঘন্টার মধ্যে পুরো পেছনের উঠোনের সবাই ওই অভিশপ্ত মহিলার দ্বারা খুন হয়ে যান। মালিক কফিনের নিচে লুকিয়েছিলেন, তাই অলৌকিক শক্তি তাকে বাঁচিয়ে রাখে। আর ওই দুই ব্যবসায়ীর মধ্যে জাল সুরমা বিক্রেতা লীলাওয়ার ও মহিলার হাতে গলা দিয়ে মারা যান। আরেকজন ব্যবসায়ীর ক্ষেত্রে সৌভাগ্য, মালিক তন্ত্রমন্ত্র হাতে নিয়ে সময় মতো পৌঁছে গিয়ে সেই মহিলাকে থামিয়ে দেন। ভালো আছে, লাল সুরমা দিয়ে আঁকা এক নিদ্রা তাবিজে তাকে বাঁচিয়ে তোলা হয়েছে। চলে যাও প্রভু, প্রভু খুন। কি ভাবতো মালিকের এই কথা বলার সাথেই সেই মহিলার মাথা খুলে যায়। মুহূর্তেই দশকেরও বেশি সময় কেটে মালিক বহু বছর আগেই মারা গিয়েছেন, আর এখনকার এই হোটেল তার দুই প্রিয় শিষ্যের দ্বারা পরিচালিত করেছে। আগের মতোই হোটেলটি এখনো সামনে উঠোনে পথচারী ব্যবসায়ীদের থাকার জন্য আমন্ত্রণ জানায়। এটা একটি বক্র মেরুদণ্ডযুক্ত ব্যক্তি, যিনি কোণার কাগজের পুতুলের স্তূপ থেকে বের হতে পারেন না, আর তিনি রহস্যময়ভাবে এখানের অতিথিদের দ্রুত চলে যাওয়ার জন্য উপদেশ দেন, কারণ পেছনের উঠোনে একজন মৃতদেহ রয়েছে যার নাম সাই সেনশিয়া।